আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। তো গাইস, জানি আপনাদের গডস নিয়ে অনেক প্রশ্ন, সেটা হচ্ছে কি কখন উইথড্র করা যাবে, স্টেক করবো কিনা, এন্ড হচ্ছে কি এটার প্রাইস কেমন হতে পারে, এইসব কোয়েশনস নিয়ে অনেকে অনেক প্রশ্ন করতেছেন এক্স্যাক্টলি। তারই পরিপ্রেক্ষে আমি আপনাদেরকে এই ভিডিওতে বুঝিয়ে দেবো যে আসলে গডস এর যে টোকেনটা আপনারা ইতিমধ্যে পেয়ে গিয়েছেন, মানে আপনারা জাস্ট গডস চেক করলে পেয়ে যাবেন। কে কত টোকেন পাইছেন সেটা কিন্তু দেখতে পারবেন। অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আসলে কে কত টোকেন পাইছেন। হ্যাঁ, সো দেখা দিচ্ছে আসলে আপনি কি বাস পাবেন নাকি গাছ পাবেন সেটা এখন একটু পরে দেখতে পারবেন। আপনি দুটোর সম্পর্কে জানতে চান তাহলে রিকোয়েস্ট করবো ওয়াচ দিস ফুল ভিডিও। সো লেটস গেট স্টার্টেড। অলরাইট, সো গাইস, সো ফার্স্ট অফ অল আমাদের যে কাজটি করতে হবে, প্রথমত আমরা স্টেকের বিষয় নিয়ে আপনাদেরকে ক্লিয়ার করে দিই। স্টেক করবেন কিনা, স্টেক করলে আমরা সবাই জানি আমাদের টোকেন বৃদ্ধি হয়, মানে আমরা টোকেন বেশি পাই। তো আপনি যখন গডসে চলে আসবেন তখন আপনার টোকেনটা এখানে দেখতে পারবেন। কত টোকেন কমেন্টে জানান যাতে সবাই জানতে পারে। এন্ড দেখেন নিচে স্টেক নামে এটা লেখা আছে, এটাতে টাচ করে দিব। হ্যাঁ, স্টেক এটা টাচ করে দিব। টাচ করে দেওয়ার পর ঠিক ধরুন একটা ইন্টারফেস হচ্ছে। এখানে দেখেন আপনি চাইলে 30 দিনের জন্য স্টেক করতে পারবেন, এন্ড দেখেন 90 দিনের জন্য স্টেক করতে পারবেন, 180 দিনের জন্য স্টেক করতে পারবেন। আর এখানে দেখেন আপনার ব্যালেন্স থেকে 50% স্টেক করতে পারবেন, 75% করতে পারবেন, 100% আপনি মানে সবগুলো ব্যালেন্স স্টেক করতে পারবেন। তো এখন বিষয়টা হচ্ছে কি আপনি করবেন কিনা সেই বিষয়টা আমি আপনাদেরকে বুঝাই দিই। তার আগে অবশ্যই আমাদের জানতে হবে তাদের উইথড্রয়াল ডেট কখন, মানে ফাইনাল লিস্টিং ডেট কখন। যেখানে দেখেন এক্স্যাক্টলি বলা আছে, দেখেন গডস উইল বি অফিসিয়াল লিস্ট অন ডিসেম্বর, এই যে দেখেন ডিসেম্বরের 1 তারিখ কিন্তু গডস অলরেডি লিস্টেড। তো এখন কথাটা হচ্ছে কি ডিসেম্বরের 1 তারিখ মানে হচ্ছে কি আজকে দেখেন এক্স্যাক্টলি 30 তারিখ, আর 5 দিন পর কিন্তু মেবি গডস লিস্টিং হয়ে যাবে। তো গাইস, এখন যেহেতু লিস্টিং ডেট একদম শীঘ্রই মানে কাছে চলে আসছে, এই জন্য আমাদের এখানে স্টেক করার কোনো দরকার নাই। যদিও আপনি এখানে স্টেক করতে চান তাহলে আপনার ব্যালেন্সটা আপনি 30 দিনের জন্য এখান থেকে উইথড্র করতে পারবেন না। এই জন্য সাজেশন করবো জাস্ট আমরা আজকে অথবা কালকের মধ্যে উইথড্র করতে পারবো। উইথড্রয়াল অ্যাভেলেবেল হয়ে যাবে। যখন উইথড্র করা যাবে তখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে বলে দেবো, অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন, দেন আপনারা উইথড্র করে ফেলবেন। এই জন্য আপনারা 30 দিনের জন্য, 180 দিনের জন্য, 90 দিনের জন্য স্টেক করবেন না। এক কথা এই বিষয়টা হচ্ছে চলে গেল। চাচ্ছেন প্রাইস কেমন সেটা একটু পরে দেখা দিচ্ছি। উইথড্রোর বিষয়টা প্রথমত বলি, এই যে দেখেন নিচে যদি আপনি তাকান তাহলে এখানে দেখেন উইথড্র কামিং সুন, মানে তাদের উইথড্র সিস্টেম কিন্তু খুবই শীঘ্রই আসতেছে। তারপর এখানে দেখেন উইথড্র ইউর গডস টু এনি অফ দ্য 7 সাপোর্টেড এক্সচেঞ্জেস। তার মানে হচ্ছে কি তাদের 60টা এক্সচেঞ্জ দ্বারা আপনি উইথড্র করতে পারবেন। 60টা এক্সচেঞ্জ শীঘ্রই আসতেছে, যে কোনো এক্সচেঞ্জ দ্বারা আপনি উইথড্র করতে পারবেন। অ্যাক্টিভিটিতে ক্লিক করে দিলে তারপর এখানে দেখেন স্টেকিং আছেন, হচ্ছে কি উইথড্র অপশনে ক্লিক করে দিলে এখানে সেই এক্সচেঞ্জার গুলো দেখা যাবে, যেখান থেকে আপনি ইজিলি আপনার গডস টোকেনটা উইথড্র করতে পারবেন। তো এখন এই দুইটা বিষয় চলে গেল। স্টেক করবেন না, এন্ড হচ্ছে কি আপনি আজকে অথবা 30 তারিখ অথবা 2 তারিখের মধ্যে আপনি উইথড্র করতে পারবেন আপনাদের যে কোনো 60টা এক্সচেঞ্জার আসবে সেই 60টা এক্সচেঞ্জারের মধ্যে। তারপর আপনারা 5 তারিখ ফাইনাল লিস্টিং, 5 তারিখ বাই সেল করতে পারবেন। সো এখন আরেকটা বিষয় অনেকেই জানতে চাচ্ছেন এটার প্রাইস কেমন হতে পারে, সেই বিষয়টা আমি আপনাদেরকে বলে দিই। সেটা হচ্ছে কি এখন মূলত বিষয়টা হচ্ছে কি এটার প্রাইস জানার জন্য অবশ্যই আমাদের বিটগেটের সাহায্যে আমরা প্রি মার্কেটের প্রাইসটা ডিসাইড করব। তবে হ্যাঁ, তারা তাদের অফিসিয়াল চ্যানেলে একটা কথা বলে দিয়েছিল, দেখেন এই যে প্রি মার্কেট প্রাইস ইজ নট দ্য লিস্টিং প্রাইস। এই যে দেখেন মানে প্রি মার্কেটে যে প্রাইসটা দেখা যাচ্ছে এটা কিন্তু লিস্টিং প্রাইস নয়। সেটা নিয়ে মানে এই প্রি মার্কেটের প্রাইস নিয়ে আপনাদের হতাশ হওয়ার দরকার নেই, হচ্ছে কি আহমারে খুশি হওয়ার দরকার নেই, কজ এটা অনেক পার্থক্য হয়ে যায়, এটা হয়তো বোঝাতে যাচ্ছে। এখন আমরা যে কাজটি করবো সচরাচর অন্য গেমের মতো প্রি মার্কেটের প্রাইসটা ডিসাইড করবো। দেখেন প্রাইস দেখা যাচ্ছে 0.3 তারপর হচ্ছে কি একটা 7। সো এখন আমি পাইছি 3000 টোকেন। সো সেটা দিয়ে আমরা ক্যালকুলেট করবো। এক্স্যাক্টলি ক্যালকুলেটারে চলে আসছি। আপনিও সেম ভাবে ক্যালকুলেটার চলে আসবেন। আপনি যে টোকেনটা পাইছেন সেটা এক্স্যাক্টলি বসায় দিবেন। ফর এক্সাম্পল আমি 3000 টোকেন পেয়েছি, সেটা বসায় দিয়েছি। তারপর আপনি একটা ইন্টু দিয়ে দিবেন, এই যে দেখেন ইন্টু দিয়ে দিবেন। তারপর আপনাকে যে কাজটি করতে হবে একটা 0 দিতে হবে, তারপর একটা ডট দিতে হবে, তারপর আপনাকে যে কাজটি করতে হবে 3টা 0, তারপর একটা 7, অথবা আপনি 8 দিতে পারেন। কত 8ও হতে পারে তাদের মার্কেট প্রাইস। তো দেখেন আমার কিন্তু মাত্র $2 পাচ্ছি। হ্যাঁ, তো এক্স্যাক্টলি যদি প্রি মার্কেটের সাহায্যে আমরা হিসাব করে দেখি তাহলে এটাও কিন্তু বাস ছাড়া কিছু দিচ্ছে না। সো দেখা যাবে নেক্সট যদি প্রাইস 12 হয় তাহলে 12 একটা অ্যামাউন্ট পাওয়া যাবে, বা এটা হচ্ছে কি মূলত আপনাদের ক্যালকুলেটর সিস্টেম, বা এটা হচ্ছে কি মূলত বিষয়। বিস্তারিত আপডেট জানতে অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন থাকলে আমরা এখানে সকল আপডেট সবার আগে দিয়ে থাকি। আপনি সকল আপডেট পেয়ে যাবেন। গডস বলেন যে কোনো প্রজেক্টের আপডেট আমরা এখানে টেলিগ্রামে সবার আগে দিয়ে থাকি। তো গাইস, আশা করি আপনারা ভিডিওটা ভালোভাবে বুঝতে পারছেন। কোনো কিছু প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, আপনাদেরকে রিপ্লাই দিয়ে দিচ্ছি। আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি। সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।